তোমাদের সবাইকে নীরব টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। আজকে আমরা নবম দশম শ্রেণীর উচ্চ গণিতের অনুশীলনী 10-এর আমরা দ্বিপদী বিস্তৃতি আজকে এটা আমাদের দ্বিতীয় পর্ব অর্থাৎ পার্ট 2। আমরা পার্ট 1 আলোচনা করছিলাম প্যাসকেলের ত্রিভুজের সাহায্যে কিভাবে আমরা দ্বিপদী বিস্তৃতি সহগ নির্ণয় করা হয় বা নির্ণয় করা যায়, আমরা ওইটা আলোচনা করছি। তো আজকে আমরা দেখবো প্যাসকেলের ত্রিভুজ নিয়ে এবং প্যাসকেলের ত্রিভুজ ছাড়া কিভাবে আমরা দ্বিপদী বিস্তৃতির সহগ নির্ণয় করা যায় আমরা ওইটা দেখবো। তো তোমরা আমাদের সাথে থাকো। তো আমি দেখো এখানে যেমন গত ক্লাসে আমি a প্লাস বি মনে করো a প্লাস বি হোল টু দি পাওয়ার 4, a প্লাস বি হোল টু দি পাওয়ার 5, a প্লাস বি হোল টু দি পাওয়ার 6। এখন তোমাদেরকে যদি বলা হয় যে a প্লাস বি হোল টু দি পাওয়ার 4 অর্থাৎ এটা দ্বিপদী বিস্তৃতি নির্ণয় করার জন্য প্যাসকেলের ত্রিভুজের সাহায্যে হয়তো তোমরা পারবা, কিন্তু যখন a প্লাস বি হোল টু দি পাওয়ার 5 এটাও বলে এটাও পারবা, a প্লাস বি হোল টু দি পাওয়ার 6 যখন এত বিস্তৃতি নির্ণয় করার জন্য বলে বা বলবে হয়তো এটাও পারবা। যখন তোমাদেরকে a প্লাস বি হোল টু দি পাওয়ার 7 বলে তখন এটা একটু কঠিন হয়ে যাবে, কারণ যদি বলে a প্লাস বি হোল টু দি পাওয়ার 10 এটাকে বিস্তৃতি করার জন্য প্যাসকেলের ত্রিভুজের সাহায্যে তাহলে আরো কঠিন হয়ে যাবে। অর্থাৎ আমরা এই উচ্চঘাত সম্পূর্ণ আমরা এই দ্বিপদী অর্থাৎ দ্বিপদী বিস্তৃতি করতে আমাদের অনেকটা সমস্যা হবে। কারণ কি, আমি যদি দেখো এখানে 7 a প্লাস বি হোল টু দি পাওয়ার 7 যদি আমরা দ্বিপদী এই প্যাসকেলের ত্রিভুজ নিয়ে একটা সহগ নির্ণয় করতে যাই দ্বিপদী বিস্তৃতি, তাহলে কি হবে, এটা মানে আগে এখানে আমাদের 8টা লাইন লাগবে, এভাবে 8টা লাইনের প্রয়োজন। তার মানে আমাদের সপ্তম লাইনের সহগগুলো আমাদের জানতে হবে, আর 8টা লাইন দিতে গেলে আমাদের ত্রিভুজটা অনেক বড় হয়ে যাবে। তো এই জন্য আমরা চাইবো যে প্যাসকেলের ত্রিভুজ ব্যতীত বা ছাড়া বা অন্য কোনো মেথডে আমরা দ্বিপদী বিস্তৃতি সহগ নির্ণয় করতে পারি কিনা আমরা ওই জিনিসটাই দেখবো। তো দেখো আমি আসলে প্রথমে তোমাদেরকে a প্লাস বি হোল টু দি পাওয়ার 5 এর প্যাসকেলের ত্রিভুজের সাহায্যে আমি বিস্তৃতি করে একটু দেখাই। এটা তো তোমরা আমি যদি একবার তোমাদেরকে দেখাইছি হয়তো আমাদের প্রথম ভিডিওতে। তো এখানে দেখো আমরা এখানে যে প্রথম পদটা আছে পাওয়ার অর্থাৎ 5 থেকে এটা কমতে থাকবো, আর বিটা 0 থেকে বাড়বে 0 প্লাস এরপরে a4 b1 প্লাস a3 b2 প্লাস a2 b3 প্লাস a1 b4 প্লাস a আমাদের 0 b5। এটা আমরা একটা ধারাবাহিকভাবে বসাইছি, যেটা হচ্ছে অর্থাৎ মানে a এবং b এর পাওয়ার যোগ করলে যাতে আমাদের এই ঘাতের সমান হয়। আমি আবার বলছি, এখানে প্রথম যে পদটা থাকে এটা যে পাওয়ার থাকে এই পাওয়ার থেকে শুরু করে অর্থাৎ কমতে থাকবো, যেমন a5 a4 a3 a2 a1 a0। ঠিক আবার অপোজিট ভাবে বিপরীত ভাবে b0 b1 b2 বিটা এখানে দ্বিতীয় পদটা এখানে 0 থেকে বাড়বে। ওকে, তো এখানে দেখো আমাদের তাহলে আমরা যদি n এগুলো যদি পাই, দেখো প্রথম পদ সংখ্যা হচ্ছে 1, দ্বিতীয় পদ সংখ্যা হচ্ছে 5, তৃতীয়টা হচ্ছে আমাদের 10, আমাদের চতুর্থ হচ্ছে আমাদের 10, এরপরটা হচ্ছে আমাদের 5, এরপরটা হচ্ছে 1। তো এখন আমরা এখানে একটু যদি ক্যালকুলেশন করে দেখো, আমরা জানি যে b সামথিং 0 অর্থাৎ b এর উপর যদি 0 থাকে, যে কোনো সংখ্যার উপর 0 থাকে তার মানে এটা 1 হয়। পৃথিবীর মধ্যে যে কোনো সংখ্যার উপরে যদি যে কোনো কিছুর উপরে যদি 0 থাকে পাওয়ার, তাহলে তার মান হচ্ছে 1। তো এখানে আমরা একটা কাজ করি, তাহলে এখানে 1 তাহলে আমরা লিখতে পারি যে a টু দি পাওয়ার 5 প্লাস এখানে আমরা 5a টু দি পাওয়ার 4b প্লাস 10a কিউব b স্কয়ার প্লাস 10a স্কয়ার b কিউব প্লাস 5a b টু দি পাওয়ার 4 প্লাস b টু দি পাওয়ার 5। তো এটি হচ্ছে আমাদের দেখো এটা প্যাসকেলের ত্রিভুজের সাহায্যে আমরা দ্বিপদী বিস্তৃতির সহগ নির্ণয় করছি বা দ্বিপদী বিস্তৃতি নির্ণয় করছি। তো এখন আমরা ঠিক এটাকে আবার দেখো a প্লাস b হোল টু দি পাওয়ার 5 এটাকে আমরা দেখি বা দ্বিপদী উপপাদ্যের সাহায্যে বা অন্য কোনো মেথডে আমরা পারি কিনা। তো এখানে ঘাত কত, এখানে হচ্ছে পাই, অর্থাৎ আমরা যাতে ঘাত যা হবে পদ হবে একটা বেশি। তাহলে আমরা যদি আমি যদি দেখো এখানে পাই তাহলে আমি 1 2 3 4 5 6টা
এখানে যা হয় পদ হবে একটা বেশি। দেখো এখানে আমি 1 দিতে পারি, সরি এটা আমরা 0 0, এখানে 1, এখানে হচ্ছে 2, এটা হচ্ছে আমাদের 3, এটা হচ্ছে আমাদের 4, এটা আমাদের 5। দেখো আমি এখানে 0 থেকে 0 1 2 3 4 5 সংখ্যাগুলো বসিয়ে নিয়েছি। এখন দেখো আমাদের এখানে আমাদের কি আসবে, e to the power 5 b0 প্লাস e to the power 4 b1 প্লাস e to the power বা 3 বাই কিউব আমাদের b2 প্লাস এরপর আমাদের a স্কয়ার b কিউব প্লাস এর আমাদের a1 b to the power 4 প্লাস, ওকে। আর এখানে আসছে আমাদের a0 b to the power 5। এখন দেখো তাহলে আমরা সামথিং 0 ইজ ইকুয়াল টু আমরা 1 বসাইতে পারি। তাহলে আমরা এখানে যদি 1 বসাই আর এখানে যে কোনো কিছুর উপর যদি 0 হয় তাহলে এটার মান আমাদের 1 আসবে। তাহলে আমরা এখানে কি বসাই দিই, a to the power 5, এই প্লাস এখানে 5 এর একটা উৎপাদক, তাহলে 5 a to the power 4 b প্লাস দেখো এখানে 5 2 মানে হচ্ছে 5 এর দুইটা উৎপাদক আমরা বসাই দেব, তাহলে 1 into 2। এখানে আবার আমাদের কি থাকে a কিউব b স্কয়ার, তাহলে প্লাস এখানে 5 3 মানে 5 এর তিনটা উৎপাদক, তাহলে 5 4 into 3, অর্থাৎ উপরেরটা যে সংখ্যা থাকবে ওইটা থেকে নিচের দিকে যাবে ছোট ছোট, আর মানে ছোট দিকে আসবে, আর নিচে যেটা এটা ছোট থেকে বড় দিকে যাবে। এখানে 3 তিনটা উৎপাদক গেল 1 2 3। এরপর আমাদের এখানে থাকতেছে আমাদের a স্কয়ার b কিউব, আবার আমরা এখানে 5 4, অর্থাৎ এখানে সাইড উৎপাদক 5 into 4 into 3 into 2, নিচে দিয়েছে 1 into 2 into 3 into 4, তাহলে এখানে a আর হলো আমাদের b to the power 4 প্লাস এখানে পাঁচটা উৎপাদক 5 into 4 into 3 into 2 into 1, আর এখানে 1 into 2 into 3 into 4 into 5। তো দেখো আমাদের এখানে কি আছে আমাদের, তাহলে এখানে আসে e to the power 5 প্লাস এখানে 5a e to the power 4 প্লাস, তাহলে দেখো 2 দুগুণে 4, তাহলে 5 দুগুণে 10 a কিউব b স্কয়ার প্লাস এখানে 3 3 কাটা 2 দুগুণে 4, তাহলে 5 দুগুণে 10 a স্কয়ার b কিউব। আর এখানে হচ্ছে আসলে আমাদের আমি এই লাইনটাকে এইভাবে রাখি কারণ এটা বাইরে এখান দিয়ে, তাহলে দেখো তাহলে আমাদের স্কয়ার 5 গুণ 10, এবার দেখো আমরা এখানে এটা কাটা সাইডে সাইডে কাটা, আর 3 3 কাটা 2 দিয়ে কাটা, তাহলে আমাদের কি থাকতেছে 5 a b to the power 4 প্লাস এখানে যদি আমরা দেখো এখানে নিচে যাও উপরে হতা, অর্থাৎ এই 5 এ 5 এ কাটা, এই সাইডে সাইডে কাটা, 3 3 কাটা, 2 2 কাটা, 1 1 কাটা, তাহলে আমাদের কি থাকতেছে শুধু এখানে এখানে আমাদের এই b to the power 5 আছে, তাহলে এখানে আমাদের শুধু b to the power 5। তো দেখো আমাদের বিস্তৃতটা করছি এখানে, এটা করছে আমাদের প্যাসকেলের ত্রিভুজের সাহায্যে, আর এটা করছে আমরা দ্বিপদী উপপাদ্যের সাহায্যে। তো দেখো আমাদের দুইটার রেজাল্টে আমাদের একই রেজাল্ট আসছে, এখানে e to the power 5, এখানে e to the power 5, এখানে 5 to the power 4b, এখানে 5 to the power 4b, এখানে 10a কিউব b স্কয়ার, এখানে 10a কিউব b স্কয়ার, এখানে 10 স্কয়ার b কিউব, এখানেও আমাদের 10a স্কয়ার b কিউব, এরপর হচ্ছে আমাদের 5a to the power 4, এখানেও 5a to the power 4, এখানে হচ্ছে প্লাস b to the power 5, এখানেও প্লাস b to the power 5। তাহলে আমরা যদি এইভাবে আমাদের এখানে হয়তো দেখা গেছে যে যদি এখানে হয়তো 5 এর জায়গায় একটা 10 দিল, তাহলে আমরা তাও ঠিক সেম এইভাবে করব। তা আসলে তোমরা এই নিয়মটা বুঝতে পারছো। তা আমরা এখানে একটা অঙ্ক উঠানো আছে, আমরা এই অঙ্কটা একটু সলভ করি। আমরা এই প্রথম যেটা দেখাইছি এটা হলো প্যাসকেল ত্রিভুজের সাহায্যে, আর পরবর্তী যেটা দেখাইছি এটা হলো আমাদের দ্বিপদী উপপাদ্যের সাহায্যে। পরীক্ষা হয়তো অনেক সময় এইগুলা পথে দেওয়া থাকে সৃজনশীলের যে প্যাসকেল ত্রিভুজের সাহায্যে, যখন প্যাসকেল ত্রিভুজের সাহায্যে দেওয়া থাকে তখন হয়তো তোমাদের উচ্চ গাছ সম্পূর্ণ বেশি একটা আসে না, সর্বোচ্চ হচ্ছে তোমাদের 8 পর্যন্ত, 8 এর চেয়ে বড় উচ্চ গাছ সম্পূর্ণ তোমাদের 9 10 আসে না। যদি প্যাসকেল ত্রিভুজের সাহায্যে চাই হয়তো 4 বা 5 এরকম থাকবো। আর যদি প্যাসকেল ত্রিভুজ যদি আমাদের উল্লেখ না থাকে বা যদি বলে যে দ্বিপদী বিস্তৃতি নির্ণয় করে, তাহলে আমরা আমাদের দ্বিপদী উপপাদ্যের সাহায্যে আমরা দিতে পারবো, তার কোনো সমস্যা নাই। তো আমরা দেখো এই জিনিসটাকে আমরা দ্বিপদী উপপাদ্যের সাহায্যে দেখি। 1 plus 5x whole to the power 5। এখন আমি দেখো এখানে
5 1 2 3 4 5 6টা, অর্থাৎ যা যা হবে পদ হবে একটা বেশি। তাহলে দেখো 0 1 2 3 4 5। তা আমরা এখন এটাকে দেখো, আমরা যেহেতু এটা 1, দেখো 1 ইনটু পাওয়ার 5, 1টা আসলে দিলে হবে না দিলেও হবে, আর এখানে 3x ইনটু পাওয়ার 0 প্লাস চিহ্ন। তাই আমরা এখানে দেখো এখানে আমরা দিতে পারি 1 ইনটু পাওয়ার 4। আমি এটা বুঝার সুবিধার্থে দিচ্ছি, এটা না দিলে আমাদের কোনো সমস্যা নাই। এখানে আমাদের প্লাস চিহ্ন আছে, এখানে আমাদের প্লাস চিহ্ন আছে। আচ্ছা, এরপর আমি দিতেছি 1, এখানে আসবে 1 কিউব, আর আসবে আমাদের 3x হোল টু দি পাওয়ার বা 3x হোল স্কয়ার। এখানে আমাদের প্লাস আসবে, এরপর এখানে আসবে আমাদের 1 টু দি পাওয়ার 4 3x কিউব। এখানে দেখি আমরা এখানে, তাহলে এখানে 4, এখানে হচ্ছে 1, তারপরে এখানে হচ্ছে 3, এখানে হচ্ছে 2, আবার এখানে হবে আমাদের সরি এখানে আমাদের 2 হবে 1 এর উপরে, আর এখানে হবে 3, আবার এখানে প্লাস চিহ্ন আছে, আবার আমাদের এখানে 1 আর হচ্ছে আমাদের 3x হোল টু দি পাওয়ার 4, এটা উপরে মনে 1 আছে, 1 দিলে চলবে না দিলে হবে প্লাস। তো এখানে আসতেছে আমাদের 1 উপরে 0, আর হচ্ছে আমাদের আমি এই জিনিসটা একটু এদিকে লিখি 1 0 3x হোল টু দি পাওয়ার 5। তো দেখো এখন আমরা, তোমরা এই 1 গুলো দেওয়ার দরকার নাই, যা আছে দেখেন আমাদের সামথিং 0 ইজ ইকুয়াল টু 1 বা ইজ ইকুয়াল টু 1, তাহলে আমাদের এখানে হবে শুধু 1 প্লাস দেখো 5 এর একটা উৎপাদক, তাহলে 5 আর 1 এর উপরে যদি 100 থাকে আমাদের এটা 1 এ আসবে, 1 এর উপরে যদি যতই থাকুক পাওয়ার এটা 1 এ আসবে। তো এই জন্য আমাদের 1টা দিতে হয় না। তো দেখো এই আমাদের এখানে ইনটু 3x, আমি চাইলে একবারে গুণ দিতে পারতাম, এই প্লাস এখানে আমরা 5 এর দুইটা উৎপাদক লিখি 1 ইনটু 2 প্লাস এখানে 3 কে আমরা 9 আর হলো x স্কয়ার। তো সরি এটা হলো আমাদের এখানে গুণ চিহ্ন, আর হচ্ছে প্লাস এখানে 5 এর তিনটা উৎপাদক 4 ইনটু 3 1 ইনটু 4 1 ইনটু 2 ইনটু 3, আর হচ্ছে আমাদের এখানে 27x কিউব প্লাস এখানে 5 ইনটু 4 ইনটু 3 ইনটু 2, আবার আমরা 1 ইনটু 2 ইনটু 3 ইনটু 4, তাহলে এখানে হচ্ছে আমাদের 327 হচ্ছে আমাদের 81 x টু পাওয়ার 4 প্লাস এরপরে আমাদের 5 ইনটু 4 ইনটু 3 ইনটু 2 ইনটু 1, আবার এখানে 1 ইনটু 2 ইনটু 3 ইনটু 4 ইনটু 5, আর এখানে থাকতেছে আমাদের 3x হোল টু পাওয়ার 5। তার মানে এখানে আমরা যদি 81 ইনটু 3, তার মানে 243 x টু পাওয়ার 5। দেখো তাহলে আমরা এখানে 1 প্লাস হচ্ছে 3 5 15x, আর এখানে যদি আমি 2 দিয়ে কাটি 5 গুণে 10 9 দশম হচ্ছে আমাদের 90 x স্কয়ার, প্লাস এখানে আমরা এই 3 দিয়ে কাটা যায় 2 দুগুণে 4, তাহলে 5 দুগুণে 10, 10 এর যদি আমরা 27 দিয়ে গুণ দিই 270 x কিউব। এরপর হচ্ছে আমরা যদি এখানে দেখো এই সাইডে কাটা যায় আমাদের 3 3 কাটা যায় 2 দিয়ে কাটা যায়, তাহলে 5, তাহলে 5 81 হচ্ছে 5 থেকে 5 5 আটা 40 405 x টু দি পাওয়ার 4 প্লাস আমাদের এখানে আমাদের সবগুলো কাটা যায় কারণ উপরে যা নিচে তা, তাহলে আমরা এখানে কি লিখে দিতে পারি 243 x টু দি পাওয়ার 5 243 x টু
টু দি পাওয়ার 5। তো এটাই হচ্ছে আমাদের এই রেজাল্ট। যদি আমরা দ্বিপদী উপপাদ্যের সাহায্যে এটা বিস্তৃতি করতে যাই তাহলে এভাবে আমরা করতে হবে, বা এই নিয়মটা আমাদের ফলো করতে হবে, বা যখন যত বড় সংখ্যা থাকবে আমরা এই ফরম্যাটে করতে পারবো। তো এগুলো আসলে বইতে উদাহরণ দেওয়া আছে, তোমরা বাসায় একটু যদি ট্রাই করো তাহলে হয়তো তোমরা বুঝতে পারবা। আর আমরা এটাকে প্যাসকেল ত্রিভুজের সাহায্যে আমরা দেখানোর চেষ্টা করি। যদি আমরা এটাকে প্যাসকেল ত্রিভুজের সাহায্যে দেখাইতে চাই তাহলে আমাদের 1 5 আমি 1 5 প্রথমে দিব, এরপর আর আমরা 1 দিব না। দেখো এই 3x প্লাস আমি দিয়ে দেয় 1 4 3x 1 প্লাস 1 কিউব 3x হোল পাওয়ার 2 প্লাস 1 স্কয়ার 3x কিউব প্লাস 1 3x হোল পাওয়ার 4 প্লাস 10 3x হোল পাওয়ার 5। দেখো এবার তাহলে এখানে আমাদের কি থাকতেছে 1, আমরা আগে সবগুলো একটু বসাই নেই। n ইকুয়াল যখন 5, প্রথমটা সহগ হচ্ছে 1, দ্বিতীয়টা সহগ হচ্ছে আমাদের 5, এরপরটা সহগ হচ্ছে আমাদের 10, এরপরটা সহগ হচ্ছে 10, এরপরটা সহগ হচ্ছে আমাদের 10 5, এরপরটা হচ্ছে আমাদের 1। এবার দেখো তাহলে আমাদের এখানে 1 এর উপর 4 আছে, তাহলে আমাদের 1 এ অর্থাৎ আমাদের সাইডটা 1 লিখে গুণ দিয়ে আমাদের 1 এ আসবে। আর এখানে হচ্ছে আমাদের 5 আর 3 পাঁচা 15x, আর হচ্ছে আমাদের 1 কিউব মানে 1 এ, তাহলে 3 থেকে 9 আর হলো 10 9 দশমিক হলো 90 x স্কয়ার প্লাস হচ্ছে এখানে 3 থেকে 9 3 এবং 27 27 যদি আমরা 10 দ্বিগুণ দিই 270, আর হচ্ছে আমাদের x কিউব, আর এখানে হচ্ছে আমাদের 3 টু দি পাওয়ার 4 মানে হচ্ছে আমাদের 81 81 যদি আমরা 5 দ্বিগুণ দেই 81, অর্থাৎ 5 2 কি 5 5 আটা হচ্ছে 40 x টু দি পাওয়ার 4 আমাদের প্লাস এখানে আসবে আমাদের অর্থাৎ 3 টু দি পাওয়ার 5 243 x টু দি পাওয়ার 5। এটা হচ্ছে আমাদের রেজাল্ট। তো এখন যদি আমরা এইভাবে প্যাসকেল ত্রিভুজের সাহায্যে করতে যাই তাহলে আমাদের ত্রিভুজটা লাগবে। আর বিশেষ করে এটা আমাদের সুবিধা হচ্ছে দ্বিপদী উপপাদ্যের সুবিধা হচ্ছে সহগ নির্ণয় করা। আমাদের উচ্চঘাত সম্পূর্ণ যদি আমাদের দ্বিপদী বিস্তৃতি করতে বলে তাহলে আমরা ওই ফরম্যাটে দেবো, ওইটা সহজ, আমাদের আর ত্রিভুজটা লাগতেছে না। তো আশা করি প্রিয় ভিউয়ার তোমরা একটু মনোযোগ সহকারে দেখবা, দেখলে হয়তো আসলে বুঝবা। আর প্রথমে হয়তো একটু কঠিন লাগবে, যখন একবার দুইবার তোমরা বাসায় নিজেরা করবা বা প্র্যাকটিস করবা তখন তোমাদের কাছে অনেকটা সহজ হয়ে যাবে। তো ঠিক আছে, তোমরা ভালো থাকবা এবং নিরাপদে থাকবা, তোমাদের সুস্থ দীর্ঘায়ু কামনা করে আজকের মতো এখানে বিদায় নিলাম। তো আমরা পরবর্তীতে অনুশীলনী অঙ্কগুলো আমরা আপলোড দেবো। তো ঠিক আছে, তোমরা ভালো থেকো সবাই।